টিচার আছে 2 জন, 3 জন গার্ডিয়ান আছে, একজন আয়া আছে, সব মিলে 33 জনের মৃত্যুর তালিকা স্কুলে টানায় দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা সুষ্ঠু তদন্ত চাই, তদন্ত করে আমরা সুষ্ঠু বিচার চাই। আদালতে যদি বিচার হয়, যদি আদালতে যদি এটা বিচার ডিমান্ড করে তাহলে বিচার হবে, আর যদি কারো বিচার ডিমান্ড না করে তাহলে হবে না। সে বিষয় নিয়ে আমাদের কোনো অবজেকশন নেই, কিন্তু আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই। এই স্কুল আমাদের বাচ্চাদেরকে জোর করে কোচিং করাতো। যে বাচ্চাগুলো মারা গেছে এগুলো সব কোচিংয়ের জন্য অপেক্ষা করতেছিল। একজনের 2টি বাচ্চা মারা গেছে, তাদের কিন্তু কোচিং ছিল না। নাজিয়া আর নাফির আব্বা, উনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার, ওনার 2টোই বাচ্চা। ওনার একটা বাচ্চাকে হচ্ছে নাজিয়াকে কাছে ডিটেনশন দেওয়া হয়েছিল, আটকে রাখা হয়েছিল ক্লাসের পরে। তারপরে নাজিয়াকে আনতে গেছে ওর ভাই, আনতে গিয়ে 2 ভাই বোনই মারা গেছে। ভাইটাকে জানেন, যে বাচ্চাটা হচ্ছে দৌড়াচ্ছিল একদম পুড়ে, ওইটা হচ্ছে ভাইটা। ওরা 2 ভাই বোন মারা গেছে। ঠিক আছে, তো আমরা এগুলোর বিচার চাই। এই কোচিং ব্যবসা, সারা দেশে যে শিক্ষার নামে কোচিং ব্যবসা, এই সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। মাইলস্টোনের কোচিং ব্যবসার মূল হোতা হচ্ছে স্কুল শাখার হেডমিস্ট্রেস মিস খাদিজা ম্যাডামের আমরা 72 ঘন্টার মধ্যে অপসারণ চেয়েছি। আমরা এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি, আপনারা দেখছিলেন। টিচাররা এসে আমাদের গার্ডিয়ানদের গায়ে হাত দিচ্ছে। ছাইমা মারা গেছে, ছাইমার আব্বার গায়ে কিন্তু হাত দেওয়া হয়েছে, ফুটেজ আছে, দেখবেন। ওই শিক্ষকেরাও আমরা 72 ঘন্টার মধ্যে অপসারণ চাই এবং ওনাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। রানওয়ে আমাদের যেমন 8 দফার মধ্যে আছে যে এইখানে স্কুল থাকবে, না হয় রানওয়ে থাকবে। যদি স্কুল থাকে এখান থেকে রানওয়ে উঠায় দিক, আর যদি রানওয়ে থাকে তাহলে এখান থেকে স্কুল উঠায় দিয়ে অন্য জায়গায় নিক। আমরা তো বলতেছি না স্কুল বন্ধ করে দিতে, আমরা বলতেছি রানওয়ে থেকে স্কুল উঠায় দিক। ফেসবুকে দেখছে এই স্কুল নাকি ভুল জায়গায়, এই স্কুল নাকি দিছিল না, মেলা তদবির করে টোড়ে স্কুলটা বানানো হয়েছে। ঠিক আছে, তো এই জন্যই আসলে স্কুলের আমাদের প্রতি এত ক্ষোভ। আজকে আমরা একটা মানববন্ধন করছি না, এই নিউজ হবে, তখন স্কুলের বিরুদ্ধে তদন্ত হবে, এই জন্যই আসলে স্কুল আমাদের বিরুদ্ধে এরকমের ব্যবস্থা নিল। স্কুল কর্তৃপক্ষ কিন্তু আমাদের স্কুলের যে মালিক নুরুন নবী সাহেব, তিনি কিন্তু পরশুদিন আমাদের সাথে বসছিল। উনি বলছে কি আমরা আপনাদের সমস্ত যৌক্তিক দাবির সাথে আছি। তা আমরা আজকে যে দাবিগুলো করছি এটা কোনটা অযৌক্তিক উনি খণ্ডন করুক। তাহলে উনি আজকে না এসে বাধা দিল কেন? যে সমস্ত শিক্ষার্থীরা এখানে আসছে তাদেরকে জোর করে তুলে নিয়ে গেছে, এখান থেকে ভয়ভীতি দেখাচ্ছে, প্রত্যেকটার পরিবারে ফোন দিয়ে বলছে টিসি দেওয়া হবে। কেন ভাই?